কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কি হচ্ছে। ওয়েলকাম বন্ধুরা, কলকাতা মিরর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতি বছর দুর্গাপুজোর আগে আমরা যে অনুষ্ঠান করে থাকি কোথায় কি হচ্ছে, শহরের সাধারণ মানুষ যাতে জানতে পারে যে কোথায় কোন পুজো কিভাবে কি থিম করছে, আমরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছি কেওটা নবীন সংঘে। নবীন সংঘের যে থিম, এই থিম একবার নয় 5 বার দেখলেও হয়তো মন ভরবে না। আমরা ইতিমধ্যেই রয়েছি, আপনাদেরকে দেখাবো যে এই থিম কিভাবে তৈরি করা হয়েছে। থিমের নাম দেওয়া হয়েছে প্রাচীন সভ্যতার ইতিহাস। ঢুকতেই কিন্তু একটা খুব সুন্দর কার্যকলাপ, একটা মূর্তি দিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পাহাড়ের যে আনন্দ সে কিন্তু এখানে এসে নেওয়া যাবে। প্রাচীন সভ্যতা যেভাবে গুহার ভিতরে মানুষ থাকতেন, গুহার ভিতরে দেবদেবীদের মূর্তি থাকতো, ঠিক সেইভাবে করা হয়েছে। ঠিক এন্ট্রান্সের মুখে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা পুকুর করা হয়েছে। এই পুকুরে কিন্তু সত্যিকারের মাছ চড়ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আস্তে 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 ভিতরে চলে যাব, আমরা দেখতে থাকবো। দেখুন কিভাবে প্রতিটি কার্যকলাপকে ফুটিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটি কিন্তু কংক্রিটের। এখানে যেভাবে প্রতিটি কার্যকলাপকে ফুটিয়ে তোলা হয়েছে, আস্তে আস্তে আমরা গুহার ভিতরে এন্ট্রি করছি। আপনারা দেখুন গুহার ভিতরে যেভাবে এন্ট্রিটা আমরা করছি, আস্তে 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 আমরা মাটির নিচেই চলে যাচ্ছি। এই মণ্ডপ কিন্তু মাটির উপরে নয়, আমরা আস্তে 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 আরো নিচে চলে যাচ্ছি। একেবারে মাটির নিচেই এই মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই মাটির নিচেই যে প্রাচীন সভ্যতার ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটি কার্যকলাপ, প্রত্যেকটি কার্যক্রিয়া যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, একবার নয় 3-4 বার এলেও হয়তো এই মণ্ডপের মন আপনাদের ভরবে না। চুঁচুড়া শহরে এই প্রথম এই ধরনের কোনো থিম, যে মাটির তলাতে মণ্ডপ করা হয়েছে এবং মণ্ডপের পুরো সজ্জা, যে মাটিতে যেভাবে পাথর কেটে কেটে পুরনো সভ্যতাকে তুলে ধরা হয়েছে, আপনারা দেখুন। যেভাবে মাটির তলাতে পাথর কেটে যেভাবে মূর্তি তৈরি করা হতো, ঠিক সেইভাবে দুর্গা প্রতিমাকে বানানো হয়েছে এবং আস্তে 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 এর কাজ এখনো শুরু হয়েছে, মানে কাজ চলছে। আপনারা দেখুন প্রতিটি কার্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাটির নিচে। এখানে এলে সত্যিই হয়তো মনে হবে যে কোনো গুহার মধ্যে প্রবেশ করেছি, কোনো পুরনো প্রাচীন সভ্যতাকে আমরা দেখছি। এখানে এই প্রাচীন সভ্যতার মজা আনন্দ উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে কেওটা নবীন সংঘের পুজো, প্রাচীন সভ্যতার ইতিহাস। আমরা এই পুজোর যারা উদ্যোক্তা আছে তাদের সঙ্গে কথা বলবো এবং জানবো যে তাদের এই মনোভাবনা এবং তাদের এই থিম কোথা থেকে কিভাবে উৎপত্তি হলো। প্রাচীন সভ্যতার ইতিহাস, এই যে চিন্তা ভাবনা, এই কিভাবে, মানে কোথা থেকে? এমনি আমি একজন অধ্যাপক প্রশান্ত দাশগুপ্ত কলেজের, আর এইখানে যে শিল্পকর্মগুলো দেখছেন বেশিরভাগ কলেজের ছেলেমেয়েরাই কাজগুলো করছে। প্রায় 10-15 জন ছেলেমেয়ে এসছে এবং মেয়েরাও এসছে এখানে কাজগুলো করেছে। তো আমরা চাইছি একটা বার্তা দিতে, যে বার্তাটা আমরা সবসময় চাই পুরাতনকে ধরে রাখতে। তো আমরা বেশিরভাগ আমার পুরাতনকে প্রাধান্য দিই না, কিন্তু আমাদের সেই সময় যে শিল্পকর্মগুলি করে গেছেন, সেই শিল্পকর্মগুলো আজও আমরা আধুনিক হয়ে সেগুলো পারি না। তো আমরা সেই মেসেজটাই বারবার দিতে চাইছি যে এখানে আমরা সেই পুরনো আদলকে আমরা তুলে ধরে বর্তমান সময়কে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে পুরনো শিল্পকর্ম, সেই পুরনো দিনের একবারে শিল্পকে তুলে আনলেন কিভাবে, কোথা থেকে এই ধরনের পুরনো যে ছবি, তারও তো একটা প্রতিকৃতি দরকার। আমরা আমাদের ভারতবর্ষ, গোটা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা এমন একটা জায়গা যেখানে খাজুরাহো বলুন, উড়িষ্যার কোনারক মন্দির বলুন, এরকম শিল্পকর্ম হয়তো পৃথিবীর বাইরে গেলেও দেখা যায়। তো আমাদের ঘরের সামনে যে নিদর্শনগুলি আমরা দেখতে পাই, যে মূর্তিগুলো, এটা বাইরে গেলে দেখতে পাই না। তো আমরা সেই ভাবনা থেকে যে নিজের মায়ের কোলে যেগুলো আছে, যে শিল্পকর্মগুলি আছে, সেইগুলোই আমরা আমাদের এই ব্যান্ডেলে নবীন সংঘ ক্লাবে আমরা তুলে ধরছি। কি নাম আপনার? আমার নাম রঙ্গজিৎ রায়। দাদা, এই যে প্রাচীন সভ্যতার ইতিহাস, কতদিন ধরে চলছে এই মণ্ডপের কাজ? প্রায় 6 মাস ধরে আমাদের মণ্ডপ সজ্জার কাজকর্ম চলছে। আপনারা তো জানেন, প্রত্যেকেই আপনারা এসেছিলেন
আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করছেন কেন। আপনারা দেখতেই পেলেন যে মাটি কেটে জেসিবি দিয়ে মাটি কেটে যেভাবে থিম তৈরি করা হচ্ছে, আমরা চুঁচুড়ার মানুষের কাছে একটা আপনাদের দ্বারা মেসেজ দিতে চাই যে আপনারা আসুন। প্রতি বছর যেভাবে আমরা দুর্গাপূজার মণ্ডপ আপনাদের চুঁচুড়া শহরের মানুষের কাছে উপহার দিই, এবছর আরও অনেক ভালোভাবে আপনাদের কাছে উপহার দিতে পারবো। এটা আপনাদের মারফত আপনার সভাপতিকে মেসেজ। কি মনে হচ্ছে সাধারণ মানুষের তো একবার দেখে আপনার মণ্ডপ মন ভরবে না, তো বারবার মানুষ আসবে, ভিড় করবে। ভিড় করবে। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আমরা পাশের জিটি রোড, আপনারা সকলের সহযোগিতাতে আমরা নিশ্চয়ই পুজো মণ্ডপে সুন্দরভাবে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে সকল সদস্যরা, ভলেন্টিয়াররা এবং চুঁচুড়ার প্রশাসন আমাদের সাথে যথেষ্টভাবে সহযোগিতা করেন। সিপি সাহেব ইতিমধ্যেই হয়তো 2-1 দিনের মধ্যেই আমাদের মণ্ডপে আসবেন। আমরা আশা রাখবো তিনিও দেখলে নিশ্চয়ই আমাদের কিভাবে তিনি সাজেশন দেবেন আরও ভালোভাবে, যাতে মায়ের মন্দিরে আমরা আপনাদের দর্শনার্থীদের প্রবেশ করাতে পারি, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করি। নামটা? আমি গৌতম দাস, সঙ্গে সম্পাদক। আমার পাশে রয়েছেন সঙ্গের পুজো কমিটির সম্পাদক এবং আমার পাশে আরেকজন আমাদের ক্লাবেরই একজন কার্যকরী কমিটির সদস্য। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080